গুড মর্নিং বন্ধুরা। এখন যাচ্ছি হচ্ছে বাজারে, ঘরের সমস্ত কাজটা সেরে যাচ্ছি হচ্ছে বাজারে। এই যে হাজবেন্ড যতই বাড়ি থাকুক না কেন, বাজার আমাকে করতেই হবে। তো চলো বাজারে থেকে কি কি বাজার করি, কী করি না করি সব তোমাকে শেয়ার করবো। আর শীতে কেমন লাগছে দেখো, কিছু করার নেই, শীতকালে সবাইকে তো এরকম দেখতেই লাগে। চলে এসেছি বাজারে, আর বাজারে এসে দেখি যে বাবা, শুধু আমরা শীত কাতুরে না, প্রত্যেকেরই একেবারে গুটিসুটি হয়ে। আর বাজারে এই বেলাতেই কী ভিড়, কারণ সকাল থেকে কেউ বাজারে আসতে পারেনি, সেই জন্য বেলার দিকে সবাই বাজারে এসেছে দেখো। আর চারিদিকে ফুল, ডাব ডাব আর নানা রকম সবজি। আর শীতকালে তো অনেক সবজি হয়, তোমরা তো জানোই। আর বাজারে আসলে আমি 2 থেকে 3 ব্যাগ সবজি কিনে নিয়ে যাবই একেবারে। আর আমি সবজি খেতে ভালোবাসি, তার সাথে সবজির মধ্যে সবজি দিয়ে ডাল দিয়ে খেতে ভালোবাসি। সেটা আমি প্রায় রান্না করে থাকি এই শীতকালে। আর মেয়ে এদিকে নিয়ে নিয়েছে খাসির মাংস, আর আমি নিয়ে নিলাম কাতলা মাছ। আর ওদের জন্য নিয়ে নিয়েছিলাম মাছ, বিড়াল যে আমাদের বাড়িতে অনেকগুলো পোষ্য আছে, তাদের জন্য মাছ নিয়ে নিয়েছি, চারাপোনা মাছ। আর মেয়ে এদিকে গুগলি দেখে পাগল। আমি তো কিছুতেই গুগলি রান্না করতে দেবো না, বলেছি গুগলি খেতে হবে না। তো যাই হোক, ও আর নেয়নি, আমি খাই না বলে নেয়নি। ও একার জন্য কী গুগলি নেবে। তো মাছ বাজারে এসেছে দেখো, এত বেলায় মাছ বাজারে কত ভিড়। আজকে রবিবার, ভিড় অবশ্যই হবে, কিন্তু এত বেলায়, এখন বাজে প্রায় 12:30, 12টা বাজে। 12টার সময়, হ্যাঁ 12টাই বাজে, আর দেখো কি ভিড়। যাই হোক, ওদিকে বাজার টাজার সেরে নিয়ে চলে এসেছি টয় প্ল্যান্টে। টয় প্ল্যান্টে কেন এসেছি জানো? আমাদের বাড়িতে একটা পোষ্য আছে বিস্কুট, তোমরা প্রায়ই চেনো। ও খেলতে খুব ভালোবাসে, আর ওর জন্য আমার মেয়ে নিয়ে নিল দেখো টিকটিকি আর হচ্ছে আরশোলা। তো আমি বললাম আরশোলাটা নিস না, টিকটিকিটাই নে। তো দেখো আরশোলা আর টিকটিকি দুটোই নিয়ে নিয়েছে। ওদের সাথে ও খেলা করবে, ও খেলা করবে। আর এই দিদিটার সাথে আমার খুব ভালো পরিচয় অনেক দিন আগে থেকে। আমি যবে থেকে রান্নাঘাটে এসেছি তবে থেকে এই দোকান থেকে জিনিসপত্র কিনি। তো দিদি আমাকে, আমি বলছি কেমন আছে, ভালো আছে, জাস্ট কথোপকথন হচ্ছে। আর আমাকে বললো তুমি যখন ভিডিও করছো তাহলে আমাদের ভেতরটা একটু ভিডিও করে অ্যাড করে দাও। তো এই গল্পটা দেখো, এত 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 জিনিসপত্র দেখো। আর সমস্ত টেডি বিয়ারগুলো দেখতে কী ভালো লাগছে। আমার মেয়ে বায়না করছে মা একটা কিনে দেবে। আমরা খবরদার না, বাড়িতে এক গাদা রয়েছে, আর হবে না। তারপর ওখান থেকে কথা বলে বিল মিটিয়ে চলে এসেছি আবার একটু বাজারে। কারণ জানো, কারণ হচ্ছে আলু আর পেঁয়াজ নিতেই ভুলে গেছিলাম। আবার আলু পেঁয়াজ নিয়ে টোটো করে একদম সোজা বাড়ি চলে এসেছি। আর কি ঠান্ডা, ওরে বাবা রে! টোটোয় বসলে তো, টুকটুকিতে বসলে তো আরও ঠান্ডা লাগবে। তো যাই হোক, আমাদের নাক মুখ দিয়ে পেঁচিয়ে নিয়ে চলে এসেছি একদম সোজা বাড়িতে। আর এখন বাজে প্রায় বেলা 12:30। বাজারে গিয়েছি 11:30 নাগাদ, আধ ঘন্টা তো লাগবে বাজার করতে। তো বাড়ি চলে এসেছি 12:30। 12:30টার সময় আজকে টিফিন করছি, একদম দেরি, কারণ ঘুম থেকেই উঠেছি আজকে বেলা করে। আর সমস্ত কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো এদিকে টিফিনে আমরা বাড়িতে করিনি। তো মেয়ে বলেছে বাড়িতে আজকে টিফিন করব না, বাড়ির টিফিন খাবো না। আর আমি তো বাইরে খাবার খাই না, ছেলেও খাবে না। তো শুধু মেয়ের জন্য 2টো পরোটা আর একটু ঘুগনি আর সাথে একটা কলা। মেয়ের টিফিনটা রেডি করে দিলাম। আর ছেলে খেয়ে নিয়েছে হচ্ছে রুটি করেছিলাম কালকে, রুটি ছিল, সেটাকে গরম করে দিয়েছি। আর তরকা দিয়েও খেয়ে নিয়েছে, হাজব্যান্ডও তাই খেয়ে নিয়েছে। আর আমি খেয়ে নিয়েছি কলা আর ফ্রুটস। এই হচ্ছে আমাদের সকালের জলখাবার। আর এই দেখো মেয়ে কাটছে ওলকপি। এই ওলকপি কাতলা মাছ দিয়ে রান্না করব। আর কোনো দিনই আমি রান্না করিনি, এই প্রথম রান্না করছি। আর মেয়েও এই প্রথম খাবে আমার হাতে। আর তাও আবার নিজেও কেটে নিচ্ছে। ও সবজি কাটতে খুব ভালোবাসে, আমাকে সবজি কাটতে দেয় না, নিজে কাটে। আর আমার হাজব্যান্ডও কেটে দেয়, দুজনে মিলে সবজি কাটে। তো এই যে ওলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করলাম। রান্না করতে করতে এদিকে মশারিটা ভাঁজ করতে ভুলে গেছিলাম, দৌড়ে এসে মশারিটা ভাঁজ করছি, এক কোণায় রেখে দিয়েছিলাম। আর এদিকে আমাদের পোষ্য বিস্কুট ঘুমোচ্ছে, যা ঘুমাক, এত ঠান্ডা বাইরে। আমি কিন্তু সোয়েটারটা খুলিনি, দেখো গায়ে দিয়ে আছি। এবার এত শীত করছে, মশারিটা ভাঁজ করে ঢুকিয়ে দিলাম। তারপরে চলে এসেছি আবারও রান্নাঘরে, খাসির মাংসটা রান্না করছি। প্রথমে আলুগুলো ডুম করে কেটে নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। ওই ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। তারপর একটু আস্ত আলুগুলো ভাজা হয়ে গেলে কুচি কুচি করে পেঁয়াজ কাটা ছিল সেটাও দিয়ে নিলাম।
দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা আগে থেকে সেদ্ধ করেছিলাম, তো ওর মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে একটু গামাখা গামাখা রান্না করেছিলাম। মানে গামাখা বলতে একটু পাতলা ঝোল, মশলা কম দিয়ে পাতলা ঝোল খাবে বলেছিল ছেলে, সেভাবেই মাংসটা রান্না করেছি। এদিকে বাজার থেকে আনা জিনিসপত্রগুলো মেয়ে ফ্রিজে গুছিয়ে রেখে দিল, আর আমি আমার মেয়ের জন্য খাবারটা সাজিয়ে গুছিয়ে নিলাম। যাক, দুজনে মিলে খেয়ে নিয়েছি। আমি তো ভাত খাবো না, আমি মাছের ঝোল আর একটা ওটস রুটি বানিয়ে খেয়ে নিয়েছি। তো দুপুরবেলা আর ভিডিওটা করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাটা দিয়ে নিয়ে দেখি, সন্ধ্যা দিয়ে একটু বসতে না বসে দেখি গান শিখতে চলে এসেছে মেয়ে গান শিখিয়ে নিল। তো এই হচ্ছে সারাদিনে আমার কাজকর্ম। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে। চলো আজকে এই পর্যন্ত, আবারও বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।